আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সে যে বয়ে চলা নদীর মতো, তার মনে আছে স্বপ্ন যত, সবই সত্যি হবে একদিন। সে যে সাহসেরই আর একটা নাম, তার কথাই বলে গেলাম, ভালোবাসা সে ইচ্ছে রঙিন। পরের দিন থেকেই শখ করেছিলাম এদের মধ্যে কিছু না কিছু একটা কেমিস্ট্রি আছে। যে যাই হোক না কেন আমি কেয়ার করি না, কারণ ডাক্তার লাহিড়ীর থেকে তো আমি এক পালের জন্য মনটা সরাতেই পারছি না। আনন্দী, তুমি আমি এত দূর নিয়ে এসেছো যখন, তুমি আমারই হবে। তোমার বিয়ে হয়ে থাকুক আর না থাকুক, তুমি सिर्फ मेरा हो, सिर्फ मेरा। তাহলে আপনি এলেন? হ্যাঁ, চলেই এলাম, আর একদম সঠিক সময়ে এসেছি দেখছি। বিয়েটা হয়ে গেলে আর কিছুই করতে পারতাম না। বিক্রম, এদিকে এসো। শুনুন না, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে ওদের বিয়েটা আপনি। কেন করছেন এটা? বিয়েটা তো আপনি খুব ভালোভাবেই অ্যারেঞ্জ করেছেন। বিক্রম, তোমার বিয়ের গিফট। কনগ্রাচুলেশনস। ধরো। আদি লোকটাকে ঠিক নিয়ে এসেছে, কিন্তু গিফটটা কি দিল? উফ, এত সাসপেন্স সহ্য হয়? আমি জানি আপনি আমার উপর হয়তো খুব বিরক্ত, রেগেও আছেন বোধহয়। আপনি চাননি, আমি তাও জোর করে এই বিয়েটা অ্যারেঞ্জ করেছি। কিন্তু আমি যাই করে থাকি না কেন, আপনি না এলে কিন্তু ওদের এই বিয়েটা সম্পূর্ণ হতে পারতো না। আপনি যখন এসেই পড়েছেন, দয়া করে ওদের আশীর্বাদ করে যাবেন। আজ আমি সত্যি আসতাম না, ইনফ্যাক্ট আমার আসার কোনো ইচ্ছেই ছিল না। এলাম একমাত্র আদিদেবের জন্য। ও যদি আমার বাড়িতে গিয়ে সময় নিয়ে এত সুন্দর করে সবটা বুঝিয়ে না বলতো, তাহলে আজ হয়তো আমার নিজের ছেলের বিয়েতে আসাই হতো না। এসেছি যখন, নিশ্চয়ই আশীর্বাদ করব। আপনি না এলে তো বিয়েটাই হতো না। আপনি নেই মানে সম্পত্তিও নেই, তাই তো ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি আদিদেবকে আপনার বাড়ি পাঠিয়েছিলাম শ্বশুরমশাই। আদি একেবারে ওনার বাড়ি চলে গেল? ও নিজে গেল নাকি ওকে কেউ কিছু বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে পাঠালো? তবে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলুন না, যা বলার পরিষ্কার করে বলুন। আমার বাড়ির নিয়ম কানুন যেমন আমি ভাঙতে পারবো না, ঠিক তেমনি বিক্রমের মা চলে যাওয়ার আগে কিছু কথা বলে গিয়েছিলেন। ওনার সম্মান রক্ষার্থে সেগুলো আমাকে মানতেই হবে। মা? হ্যাঁ, তোমার মা। আমাদের একটা বড় বাংলো আছে, যেটা উনি বিয়ের সময় বিক্রম আর বিক্রমের স্ত্রীকে দিতে চেয়েছিলেন।
এছাড়া আমার কিছু বিজনেস বন্ড আছে, সেগুলো উনি বিক্রমকে দিতে চেয়েছিলেন। তাছাড়া ওনার কিছু গয়না রয়েছে, সেগুলো লকারের সমস্ত পেপার সেখানেই রয়েছে। বিয়ের আশীর্বাদী গিফট যদি এই হয়, তাহলে রাজপ্রাসাদে কত খাজানা আছে। তুমি কি বিয়েটা মেনে নিয়েছো বাবা? একেবারে মন থেকে যে মেনে নিতে পেরেছি তা নয়, তবে হাজার হোক বাবা তো, ছেলের প্রতি কর্তব্য করতে আমি বাধ্য। আর হ্যাঁ আদি, গতকাল ওই যে অরফান শব্দটা আমি ব্যবহার করেছিলাম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। এই শব্দটা সত্যি বড় কষ্ট দেয়। দূর, আপনি মানলেন কি না মানলেন তাতে কি এলো গেল। ওই বাংলো আর বন্ডেই আমার 7 পুরুষ বসে খাবে, কিন্তু পুরো নামটা ওই ছেলেরই রাখবে। ওটা আমার নামে করতে হবে। একবার ওগুলো আমার নামে করে ফেললেই টাটা বিক্রম, গুড বাই। শ্রুতি, তাড়াতাড়ি সব পকেটে ভরে নাও, তারপর তো তোমার আমার একেবারে লাল নীল সংসার। আপনি যে আমাদের বিয়েতে এসে দাঁড়িয়ে থেকে আমাদের আশীর্বাদ করছেন, এই অনেক বড়। বাংলো, বন্ড, গয়না এসবের কোনো দরকার ছিল না বাবা। তোমার আশীর্বাদের থেকে বড় উপহার আর কি হতে পারে বলো তো? দেখলেন তো, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার আশাটা কতটা জরুরি ছিল। ওরা কিন্তু সত্যিই মন থেকে চাইছিল যাতে আপনি আসেন। আপনি এসেছেন, খুব ভালো করেছেন। আর এসে যখন পড়েইছেন, তখন একেবারে বিয়েটা দিয়ে তারপরে যাবেন। সরি ম্যাডাম, সেটা তো সম্ভব হবে না, আমার কয়েকটা জরুরি কাজ আছে। আরে বাবা, কাজ তো থাকবেই সারা জীবন। ছেলের বিয়ে কিন্তু বারবার হবে না। দেখুন, বিক্রমের কিন্তু আজকে সবচেয়ে বেশি আপনাকে দরকার। ওর বাবা মা দুজনের ভূমিকাই তো আপনাকে পালন করতে হবে। দয়া করে মানা করবেন না, থেকে যান। বেশ, আপনি যখন এত করে বলছেন, আছি আমি। সে যে বয়ে চলা নদীর মতো, তার মনে আছে গল্প যত, সবই সত্যি হবে একদিন।